السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد. সম্মানিত সুধী, আমরা আজকে কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 26, 27 এবং 28 এই তিনটি আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহুল আজিজ তাফসীর ইবনে কাসির থেকে। আমরা আজকের এই আলোচ্য আয়াত তিনটিতে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশনা দিয়েছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিষয়ে। আরেকটা বিষয়ের সাথে সাথে এসেছে, সেটা হলো অপব্যয় না করার নির্দেশ। আসুন আমরা আজকের মূল আলোচনায় চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতিযাল কুরবা হাক্কাহু। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে আত্মীয়স্বজনের হক বা তাদের অধিকার, তাদের প্রাপ্য তোমরা প্রদান করো। ওয়াল মিসকিন, এবং যারা অভাবগ্রস্ত মিসকিন তাদেরকেও তাদের হক আদায় করো। ওয়াবনাস সাবিল, এবং পথিক, পর্যটক, মুসাফির যারা, তাদেরও হক রয়েছে, সেই হক তোমরা আদায় করো। ওয়ালা তুবাযির তাবযীরা, এবং কিছুতেই অপব্যয় করো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপব্যয় করবে না এই কারণে যে নিশ্চিতভাবে যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। ইখওয়ানাশ শায়াতিন বলা হয়েছে শয়তানের ভাই। নাউযুবিল্লাহ। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর শয়তান তার রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিক। আর তুমি যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং তুমি তোমার রবের নিকট হতে অনুকম্পা লাভের প্রত্যাশায় এবং সন্ধানে থাকো, তার জুহা, সেটা তার কাছ থেকে আশা করো। ফাকুল লাহুম, তাহলে তাদেরকে বলো কাওলাম মাইসুরা, নম্রভাবে কথাবার্তা। অর্থাৎ এইসব আত্মীয়স্বজন, গরিব, মিসকিন, এদের সাথে কথাবার্তার ক্ষেত্রে নম্রতার বহিঃপ্রকাশ ঘটাতে বলা হয়েছে। আর বিশেষত এই আত্মীয়তার সম্পর্ক বা এই জাতীয় উৎসব আয়োজনে যেন মানুষ মাত্রাতিরিক্ত খরচ তথা অপব্যয় না করে, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আসুন তাফসীরে ইবনে কাসিরে এই আয়াতসমূহের কি ব্যাখ্যা দেওয়া হয়েছে আমরা জেনে নেই। ইবনে কাসিরে বলা হয়েছে, মাতা পিতার সাথে সদয় আচরণের নির্দেশ আল্লাহ পাক এই আয়াতগুলির আগের দুটি আয়াতে দিয়েছিলেন। আর এরপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে আত্মীয়স্বজনদের সাথে সদয় ব্যবহারের নির্দেশ দিচ্ছেন। মর্মে হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের সাথে সদাচরণ করো এবং পিতার সাথেও সদাচরণ করো, অতঃপর তার সাথে উত্তম ব্যবহার করো যে বেশি নিকটবর্তী, তোমার নিকট আত্মীয় বা প্রতিবেশী, কাছের লোক। তারপর তার পরবর্তী নিকটবর্তী যে, তার সাথেও সদাচরণ করো। মুসনাদে আহমদ হাদিসে বলা হয়েছে এটি। অন্য আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জীবিকায় ও বয়স বৃদ্ধি বা উন্নতি চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে। সহিহ মুসলিম 2য় খণ্ড 1982 নম্বর হাদিস।
তাহলে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে জীবিকা অর্থাৎ তার রিজিক এবং বয়স বৃদ্ধি করতে যদি কেউ চায় বা তার জীবনের উন্নতি কেউ যদি চায়, তাহলে সেই জন্য আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে, অর্থাৎ সেই সম্পর্কে ফাটল সৃষ্টি না করে বা ছিন্ন না করে। ওয়ালা তুবাযির তাবযীরা, আর খরচের হুকুম এরপরে আল্লাহ পাক দিয়েছেন যে তোমরা যে খরচপাতি করবা আত্মীয়তার জন্য বা নিজেদের জন্য, এই খরচের ব্যাপারে তোমাদের জন্য অপচয় বা অপব্যয় না হয়, আল্লাহ পাক ব্যাপারে নিষেধ করেছেন। মানুষের কৃপণ হওয়াও যেমন উচিত নয়, ঠিক এর বিপরীত খুব অপব্যয়ী বা অপচয়কারী হওয়াও উচিত নয়, বরং মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে মুমিন বান্দাদেরকে। এবং এটি হলো মুমিন বান্দাদের অন্যতম একটি বৈশিষ্ট্য, কোয়ালিটি, যে সে কৃপণও হবে না, আবার খুব বেশি খরচ করা ব্যক্তি অর্থাৎ অপচয়কারীও হবে না। এই মর্মে সূরা ফুরকানের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। প্রকৃত মুমিন মুত্তাকি রহমানের বান্দা হবে তারা যারা খরচ যখন করবে, ইযা আনফাকু, যখন তারা খরচপাতি করবে, ব্যয় করবে, লাম ইউসরিফু, তারা ইসরাফ করবে না অর্থাৎ অপচয় করবে না, অপব্যয় করবে না, ওয়ালা ইয়াকতুরু, এবং তারা একবারে কাতর হয়ে যাবে না, মানে কঠিন কৃপণ স্বভাব, কষ্ট হচ্ছে খুব খরচ করতে, এই অবস্থায় তারা থাকবে না। তাহলে তারা কি অবস্থায় থাকবে? ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা থাকবে এই উভয়ের মাঝের অবস্থানে, অর্থাৎ মধ্যম পন্থায়, অর্থাৎ খুব অপচয় করবে না, খুব কৃপণতাও করবে না। তাহলে এর থেকে পরিষ্কার আমরা বুঝলাম যে টাকা থাকলেই, অর্থ থাকলেই কেউ যে ইচ্ছে মতো খরচ করবে, বেশি পরিমাণে খরচ করবে, নষ্ট করবে, এটা তাকে, এই অধিকার তাকে দেওয়া হয়নি। আবার টাকা পয়সা থাকা সত্ত্বেও খরচই করবে না, শুধুই জমা করবে, শুধুই জমা করবে, এটাও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সূরা হুমাযার ভেতরে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আ'দ্দাদা, বলা হয়েছে যে ব্যক্তি মাল শুধু জমা করে আর জমা করে আর গণনা করে, তার জন্য ওয়াইল, দোজখ। এই জন্য এই ব্যাপারে আমাদেরকে সাবধান এবং সচেতন হতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীর যে একটা খারাপ পরিণতি রয়েছে, এটার যে একটা মন্দ ইফেক্ট রয়েছে, এর মন্দ গুণ, এটা যে মানুষের একটা, সেই ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপব্যয়কারী হচ্ছে সে এমন একটা নিন্দনীয় কাজ, একটা নিন্দনীয় স্বভাব যে সে আর মানুষের পর্যায়ে থাকে না, সে শয়তানের শ্রেণীভুক্ত হয়ে যায়, শয়তানের ভাই সাব্যস্ত করেছেন আল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ হচ্ছে বিনা প্রয়োজনে অহেতুক অর্থ কড়ি যারা খরচ করবে, সেটাই হলো অপব্যয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও এরূপ মন্তব্য করেছেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি তার কাছে থাকা সমস্ত সম্পদ ও সঠিক কাজে ব্যয় করে, তাহলে ওই ব্যয় করাকে অপব্যয় বলা যাবে না। কিন্তু সে যদি অহেতুক কাজে, বাজে কাজে সামান্য অর্থও ব্যয় করে, সেটাই অপব্যয় বা অপচয়ের মধ্যে গণ্য হবে। কাতাদা রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, অপব্যয় হলো আল্লাহর অবাধ্যতায়, পাপ কাজে, ভুল পথে এবং অনাচার নীতি বিবর্জিত কাজে কোনো কিছু ব্যয় করা। তাহলে আমরা অনেকেই আছি অকারণে বা ইসলাম সমর্থন করে না এমন কাজকর্মেও আমরা চাঁদা দেই, টাকা পয়সা দিয়ে সাহায্য করি। এই ব্যাপারেও আমাদের সাবধান এবং সচেতন থাকতে হবে, কারণ এটাও অপব্যয়ের আওতাভুক্ত হয়ে যাবে। আরেকটি হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, বানু তামিম গোত্রের এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অনেক ধন সম্পদ রয়েছে,
আমার পরিবার ও সন্তান সন্ততিও রয়েছে, আমি বিলাসবহুল শহরে জীবনযাপন করছি, দয়া করে আমাকে বলুন আমি কিভাবে ব্যয় করব এবং কতটুকু বা কী পরিমাণ ব্যয় করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, প্রথমে তুমি যাকাত তোমার সম্পদ থেকে পৃথক করে নাও, তাহলে তোমার বাকি সম্পদ পবিত্র হয়ে যাবে। তারপর তোমার আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করো, ভিক্ষুককে, গরিব মিসকিনকে তার প্রাপ্য দিয়ে দাও এবং প্রতিবেশী ও অন্যান্য গরিব মিসকিন যারা আছে তাদের উপরও খরচ করো। সে আবার বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অল্প কথায় পূর্ণ উদ্দেশ্যটি আমাকে একটু বুঝিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, আত্মীয় স্বজন, মিসকিন ও মুসাফিরদের হক আদায় করো এবং বাজে খরচ করো না। এটাই হলো আসল কথা। সে তখন বলল, হাসবি আল্লাহ, অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট। আচ্ছা জনাব, যখন আপনার যাকাত আদায়কারীকে আমার যাকাতের সম্পদ প্রদান করব, তখন কি আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুক্ত হয়ে যাব? অর্থাৎ আমার সম্পদের ব্যাপারে আমাকে আর কোনো জবাবদিহি করতে হবে না, অথবা আমার উপর আর কোনো দায় দায়িত্ব থাকবে না তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, যখন তুমি আমার পক্ষ থেকে যাকাত আদায়কারীকে তোমার যাকাতের মাল যথাযথভাবে প্রদান করবে, তখন তুমি আল্লাহ ও তার রাসূলের কাছে মুক্ত হয়ে যাবে এবং তোমার জন্য প্রতিদান ও পুরস্কার সাব্যস্ত হবে। আর যে এটার উল্টা করবে, অর্থাৎ যথাযথভাবে যাকাত আদায় করবে না, এটার পাপ তার উপরেই বর্তাবে। অর্থাৎ যাকাত না দেওয়ার পরিণাম পরিণতি তাকে ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ। এখানে বলা হয়েছে অপব্যয়, নির্বুদ্ধিতা, আল্লাহর আনুগত্য হতে ফিরে আসা এবং অবাধ্যতার কারণে অপব্যয়ী লোকেরাই শয়তানের ভাই হিসেবে গণ্য হবে। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তানের মধ্যে এই বদভ্যাস তো আছেই যে সে আল্লাহর নেয়ামতের নাশকরি করে অকৃতজ্ঞ হয় এবং তার আনুগত্য অস্বীকার করে। আর যেহেতু ধনী ব্যক্তি যাকাত না দিয়ে সেও তার একই কাজ করে, অর্থাৎ আল্লাহর আনুগত্যের অস্বীকার করে এবং নেয়ামতের নাশকরি করে, তাই তাকে শয়তানের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিক তারজুহা ফাকুল লাহুম কাওলাম মায়সুরা। আত্মীয় স্বজন, মিসকিন ও মুসাফিরদের কেউ যদি তোমার কাছে কিছু চায় এবং ওই সময় তোমার হাতে কিছু যদি নাও থাকে আর এ কারণে তোমাকে তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে হয়, তাহলে তাকে নরম কথায় বিদায় দাও। খুব নরমভাবে বুঝিয়ে বলো যে ভাই আজকে আমার নাই, দিতে পারলাম না, দুঃখিত। কিন্তু ধমক দেওয়া বা তাড়িয়ে দেওয়া যাবে না। এই ব্যাপারে আল্লাহ পাক শেষ আয়াতে সাবধান করেছেন। তো আজকের এই 3টি আয়াত থেকে শিক্ষা নেওয়ার এবং সে অনুযায়ী আমল করার তৌফিকের জন্য আল্লাহ পাক দান করেন, আমিন। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। যারা ভিডিওটি দেখবেন ফেসবুক থেকে তারা ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমার চ্যানেল জালাল 85 এই চ্যানেল থেকে যারা দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাপোর্ট দিয়ে মন্তব্য করে কমেন্ট করে সাথেই থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।